কাঁঠালের পাতায় আমের কোন কেক একদমই ইউনিক একটা রেসিপি। খেয়েছেন নাকি কখনো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁঠালের পাতায় আমের কোন কেক। এটা কিন্তু খাইতে অসম্ভব মজার হয়। এটা কিন্তু সকলে অনেক বেশি পছন্দ করবে। কাঁঠালের পাতায় আমের কোন কেকটি তৈরি করার জন্য আমি এখানে একটা আম নিয়েছি। আর আমটা অবশ্যই একদমই পাকা দেখে নিতে হবে। তারপরে যে আমের খোসাটা আমি ফেলে দিচ্ছি। আর এই খোসাটা কিন্তু আমি হাত দিয়ে এভাবে ফেলে দিলাম। তারপর আমি এই যে এখানে একটা ডিম নিয়েছি আর আমি এখানে ডিমটাও ভেঙে নিচ্ছি। একটা আমের জন্য আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। আর 2টা ডিমই কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ হবে। তারপর আমি আমটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। আর আমটা খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে, যেন বড় কোনো দলা না থাকে। ডিম আর আমটা আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। তো আমার হাত দিয়ে চটকানো হয়ে গেছে। তারপর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপের থেকে সামান্য পরিমাণ একটু কম চিনি নিয়েছি। আর মিষ্টিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন। তো আমি চিনিটা ডিম আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেমন করে আমরা কেক তৈরি করি, ব্যাটারটা তৈরি করি, ঠিক সেভাবেই একদমই ফেটিয়ে চিনিটা গলিয়ে নেব। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাঙ্গো এসেন্স। আর ম্যাঙ্গো এসেন্স দিলে কিন্তু ডিমের এই গন্ধটা একদমই দূর হয়ে যাবে। যেহেতু এটা আমের পিঠা, সেহেতু ম্যাঙ্গো এসেন্সটা দিলে আমের যে সুন্দর ফ্লেভার, এটা কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাবে। এই জন্য আমি এসেন্সটা দিয়েছি। এটা কিন্তু আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো আমি খুব সুন্দরভাবে এভাবে হাত দিয়ে চটকিয়েই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টলি বানিয়ে নিব। আর আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়েছি কাঁঠালের পাতা। আর কাঁঠালের পাতাগুলো আমি ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর নিয়েছি। আর এই যে পানের খিলির মতো করে এভাবে কাঁঠালের পাতা দিয়ে খিলি তৈরি করে নিয়েছি আর পিন দিয়ে আটকে দিয়েছি। তারপর আমি এই যে অল্প অল্প ব্যাটার দিয়ে কাঁঠাল পাতার খিলটা পুরোপুরি ভরে নিব। তারপর আমি রাইস কুকারের ছিদ্রযুক্ত যে বাটি থাকে, ওই বাটিতে আমি কোণগুলো ঠিক এভাবে সেট করে নিচ্ছি। আর সমস্ত পাতা দিয়ে কিন্তু আমি এভাবে খিলি বানিয়ে রাইস কুকারের বাটিতে সেট করে নিব। আর তারপর আমি এটা রাইস কুকারের ওই পাত্রে পানি দিয়ে এটা আমি 20 মিনিটের মতো ভাপিয়ে নিব। আর এটা ঢাকনা দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে। আর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন একদমই পারফেক্ট কাঁঠালের পাতায় আমের কোন কেকটি তৈরি হয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে এই কোন কেকটি দেখলে। আর আপনি কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন, আপনার বাসার সকলেই অনেক বেশি পছন্দ করবে। আমি যে কেকগুলা একটু ঠান্ডা করে তারপর পাতার থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর অসম্ভব ভালো লাগছে, কুলফি কেক মনে হচ্ছে, কোন কেক মনে হচ্ছে। আপনি চাইলে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একদম ইউনিক একটা রেসিপি। আপনার আদরের সোনামণি বা আপনার পরিবারের যে কাউকে এভাবে কাঁঠালের পাতায় আমের কেক বানিয়ে দিতে পারেন, সকলেই অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।